আলাইকুম। আজকে আমরা কিউএমএস নিয়ে আলোচনা করব। কিউএমএসের আপনার কাছ থেকে যা আমরা জানতে চাবো, কিউএমএসটা কী এবং এটা কীভাবে কিউএমএসটাকে আমরা ইমপ্লিমেন্ট করব, সেটা ব্যক্তি জীবনে হোক, কোনো কোম্পানিতে হোক, কোনো দোকানে হোক, মানে কীভাবে কিউএমএসটাকে ইমপ্লিমেন্ট করা যায়। ইনশাল্লাহ আপনি যদি বলতেন। ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। একদম পারফেক্ট এবং সুন্দর একটা প্রশ্ন করছেন আজকে। আসলে আমরা কিউএমএস করি, কিউএমএস নিয়ে আলোচনা করি, কিউএমএস নিয়ে কাজ করি, কিউএমএস ইমপ্লিমেন্ট করি। আসলে কিউএমএসটা কি, এটা আপনাকে আগে বুঝতে হবে। কিউএমএস এর কাজটা কি? আমরা কিউএমএস বলতে বলি কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। অ্যাকচুয়ালি কিউএমএস সবসময় ম্যানের উপর ইমপ্লিমেন্ট হবে। কিউএমএস সবসময় কর্মচারী, গার্মেন্টসের কর্মকর্তা অথবা কোম্পানির কর্মকর্তা কর্মচারীর উপর ইমপ্লিমেন্ট হয়। কিউএমএস কখনো প্রোডাক্টের উপর ইমপ্লিমেন্ট হয় না। আমরা তো শুনেছি কখনো কখনো ডকুমেন্টসের উপর আমরা ইমপ্লিমেন্ট করি। জি, ডকুমেন্টটা তো ম্যানই করে, ডকুমেন্ট তো ম্যান করে। ম্যান যদি ইমপ্লিমেন্ট না হয়, ম্যান যদি না বোঝে যে কিউএমএস কি, ম্যান যদি তার সিস্টেমটা না বোঝে, তাহলে কিন্তু আপনি প্রোডাক্টে কখনো ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি প্রশ্ন করছেন যে কিউএমএসটা কোম্পানি অথবা ব্যক্তি জীবনে কতটুকু উপকৃত হয় বা কি উপকারে আসে, কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়। আপনি জেনে রাখবেন যে কিউএমএসটা এমন একটা পদ্ধতি, যে পদ্ধতির কারণে নট অনলি কোম্পানি, আপনি আপনার ব্যক্তি জীবনে যদি ইমপ্লিমেন্ট করেন, তাহলে আপনি আপনার প্রোডাক্টিভিটি অর্থাৎ আপনার স্বাচ্ছন্দ্য জীবনযাপন করবেন। এবং কোম্পানিতে যদি ইমপ্লিমেন্ট করা হয়, কোম্পানির টাইম ওয়েস্টেজটা নষ্ট হবে না, কোম্পানি ডিসিপ্লিন ভালো থাকবে, কোম্পানি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে। এখন আপনি কিভাবে, আপনাকে যদি উদাহরণ দিতে পারি, এক নম্বর উদাহরণ, মনে করেন আপনি এখান থেকে গাজীপুর যাবেন, আপনার ব্যক্তিগত জীবনে। হ্যাঁ, আমি আপনাদের বলি যে মনে করেন আপনার ব্যক্তিগত জীবনে আপনি কিভাবে কিউএমএস ইমপ্লিমেন্ট করবেন। কিউএমএস সবসময় রিস্ক অ্যাসেসমেন্ট করে, সবসময় রিস্কটা তৈরি করে। কিউএমএস সবসময় রিস্ক ফাইন্ডিং করে। একটা গার্মেন্টসের রিস্ক কি অথবা একটা মানুষের জীবনে রিস্ক কি, এই রিস্কটা ফাইন্ডিং করার পরে এর উপর থিসিস করে কিভাবে এটা ইমপ্লিমেন্ট করা যায়। যদি আপনি আপনার রিস্ক, জীবনের রিস্ক, চলার রিস্ক, কাজের রিস্কগুলো ফাইন্ডিং করতে পারেন, তাহলে কিন্তু এটা আপনি সমাধান করতে পারবেন। যদি আপনি রিস্ক ফাইন্ডিং না করতে পারেন, তাহলে আপনি সমাধান করতে পারবেন না। এখন আসেন, রিস্ক হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ইন্টারনাল রিস্ক, একটা হলো এক্সটার্নাল রিস্ক। এখন ইন্টারনাল রিস্ক কি? মনে করেন আপনি আপনার জীবনের কথা বলি, আপনার শারীরিক সমস্যা হতে পারে, আপনার অসুস্থ হতে পারে, আপনার টাকা পয়সার অভাব হতে পারে, এগুলো কিন্তু ইন্টারনাল রিস্ক।